শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি এবং নিউ এসএসসি নিয়ে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, যেটা আমরা প্রত্যাশাই করছিলাম যে সরকার কি ভাবছে অন্তত সেইটা অন্তত আমরা আমাদের সামনে আসুক। আজকে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় তার ফেসবুক পেজে একটা বক্তব্য শেয়ার করেছেন। তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখেছেন, সেইখানে একদম পরিষ্কার বলে দিয়েছেন সেকেন্ড এসএলএসটি কয়েকদিনের মধ্যেই দ্রুত শুরু হবে এবং ঘর গোছানোর কাজ, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ভেতরে ভেতরে কিন্তু কাজ চলছে। তো তিনি একদম পরিষ্কার বলে দিলেন যে আর কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটা একদম দ্রুত গতিতে শুরু হয়ে যাবে এবং এটা শেষ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নেক্সট এসএলএসটির কথাও যত তাড়াতাড়ি সম্ভব সেটা নেওয়া যায়। কি বলেছে আগে শুনুন, তারপরে ব্যাখ্যায় আসছি। অনেকেই খুবই চিন্তিত 31শে আগস্টের মধ্যে শিক্ষক শিক্ষিকা তাদের একটা বড় অংশের যারা সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 26,000 শিক্ষকের মধ্যে পড়েছে, তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর সম্পূর্ণ সচেতন। সেই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই জোর কদমে শুরু হবে। ইতিমধ্যে প্রসেসিং আমাদের শুরু হয়ে গেছে এবং নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা শুনতেই পেলেন, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী কিন্তু একদম পরিষ্কার জানালেন যে 31 আগস্টের যে ডেডলাইন সেইটা সম্পর্কে স্কুল শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে অবগত এবং সেই জন্য কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, সেইটার কাজ ভেতরে ভেতরে চলছে। সেই সঙ্গে আরও একটা ইনফরমেশন যেটা এর আগে আমরা কোর্টের হিয়ারিং থেকে জানতে পেয়েছি যে দরকার পড়লে সেটা এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে তারা আবেদন করতে পারে। তাহলে দুটো যদি মেলান তাহলে আপনাদের অন্তত এই বিষয়ে চিন্তা করার কোনো জায়গা থাকছে না। যা কিছু সিদ্ধান্ত নেওয়ার বা যা কিছু করার সেটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর করবে যতটা সম্ভব দ্রুত সম্ভব। সেটা তো নিয়োগ প্রক্রিয়া চালাবেই, সেই সঙ্গে এক্সটেনশনের দরকার হলে সুপ্রিম কোর্টেও তারা স্কুল শিক্ষা দপ্তর বলুন বা এসএসসি বলুন তারা কিন্তু যাবেন যে আর কিছুদিনের এক্সটেনশনের দরকার হয়েছে। অতএব 31 আগস্টের যে এক্সটেনশনের বিষয়টা নিয়ে বা ডেডলাইন নিয়ে সেইটা নিয়ে কিন্তু যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী এসএসসি কত দ্রুত শুরু করা যায় সে ব্যাপারেও আমাদের মন্ত্রক চিন্তা ভাবনা করছে। তো সেই কারণে মাস্টারমশাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, অকারণ কাবাস সৃষ্টি যেন আমরা না করি। বিষয়গুলো থাকে, অনেক সময় ধোঁয়াশা থাকে, সেগুলো পরিষ্কার করা প্রয়োজন, আমি অস্বীকার করি না। কিন্তু শুধুমাত্র কিছু খবরের উপরে ভিত্তি করে আপনারা নিজেদের আতঙ্কিত করবেন না। আগেও কিন্তু স্কুল শিক্ষামন্ত্রী একটা অনুষ্ঠানে গিয়ে পরিষ্কার বলেছিলেন যে এই যে সেকেন্ড এসএলএসটি এইটার দরজা ভেদ না করতে পারলে পরবর্তী থার্ড এসএলএসটিতে আমরা যেতে পারছি না। সেই ইঙ্গিত দিলেন যে সেকেন্ড এসএলএসটি মেটানোর সঙ্গে সঙ্গেই থার্ড এসএলএসটির প্রস্তুতি তারা নেবেন এবং যতটা দ্রুত সম্ভব থার্ড এসএলএসটিও কিন্তু কন্ডাক্ট করা হবে। এই বিষয়টাও কিন্তু এর আগেও বলেছিলেন, আজকেও কিন্তু স্কুল শিক্ষামন্ত্রী পরিষ্কার জানালেন। অতএব যারা প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিতে থাকুন এবং এইটা শেষ হলে একটু সময় লাগবে ঠিক আছে, কিন্তু হ্যাঁ আগামী বছর আপনারা ডেফিনেটলি প্রথম দিকেই কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাবেন। এই বিষয়ে কিন্তু একটা একদম পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং শিক্ষামন্ত্রী কিন্তু সেটা বারবার আশ্বস্ত করছেন। অতএব এই বিষয়টা নিয়ে বোধহয় খুব বেশি আর দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকছে না। এবার বাকিটার সময় বলবে যদি এই সেকেন্ড এসএলএসটিটা কতদিনে শেষ হচ্ছে সেইটার ওপর কিন্তু থার্ড এসএলএসটিটা বেসিক্যালি নির্ভর করছে। এটা যত দ্রুত সম্ভব শেষ হবে এবং যদি শেষ হয় যতটা তাড়াতাড়ি শেষ হবে সেকেন্ড বা থার্ড এসএলএসটিটা আরও তাড়াতাড়ি আসবে।